নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে বুঝতেই পারছেন একটু শরীরটা ঠিক নেই, তো গলাটা ভালোই ব্যথা। চলুন যাই হোক, সকাল তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, ঘড়ির কাঁটা এখন সকাল 9টার মতো বাজে। আর আমাদের এই যে দেখছেন চলছে, এটা আমাদের মানে ডেলি রোজগার রুটিন, এটা চলতেই থাকে এইরকম আমাদের। নাদু সেটি বলতে নাদু দেখো না, কত দিন যাচ্ছে কত নাদুস নুদুস হয়ে যাচ্ছে, বড় হয়ে এখন নাদুস নুদুস হয়ে যাচ্ছে। ছোটবেলায় ছিল না, বড় হয়ে নাদুস নুদুস। হ্যাঁ চলুন যাই হোক, সকাল থেকে তো পুরো সমস্ত কিছু সকালের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন কিচেনের কাজ শুরু হয়ে গেছে। আজকে এই যে কালকে যে কুমড়ো ডাঁটাটা কাটা হয়েছিল, গাছের পুরো টাটকা সবজি, তো ওইটাই আজকে এখন এই তরকারি করবো, কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তো চলেন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তুমি শরীরটা ঠিক করো আগে, যখনই বাড়ি আসবো তখনই তোমার শরীর খারাপ, যখনই আসবো তখনই শরীর তো খারাপ। বাড়ির যখন এসে তো শরীর খারাপ ছিল, সেখানে কতদিন ছিলাম, তুমি এলেই শরীর খারাপ, দূর ভাল লাগে না ভাই শরীর খারাপ, দূর। চলুন যাই হোক, খাবারটা এখন করি। তুমি সকালবেলা কি করতে বসে গেছো? এই যে সব মশলাপাতি বের করা হয় না, আর এই যে সব না থাকলে ঘরে যা হয় আরশোলার বসা হয়ে যায়। বাহ, পার্সেল হয়ে গেছে, ভালো। আরশোলা ডিপ পুকুর, হ্যাঁ না থাকলে এবার নানা নানি না হলে ফাঁকা ঘর পেলে তো হয়, আর এইটাকে আমি একদম দেখতে পারি না। শরীরটাও ভালো নেই, আর এই কাজেরও শেষ নেই। তো বাড়ি থেকে মা ভেটকি মাছ পাঠিয়েছিল, তো এই ভেটকি মাছের মাথাটা আর এই মাথার নিচের এই মাছের টুকরোটা এটা রেখে দিয়েছি। আজকে ভাবলাম এটা একটু কাঁটা চচ্চড়ি বানাবো। তো ফৌজিবাবু কাঁটা চচ্চড়িটা ভালোই পছন্দ করে, তো ওই জন্য ওর জন্য বানাবো। আর কি বলুন তো, বাড়িতেও যে কটা দিনও ছুটিতে ছিল নানা রকম ব্যস্তর মধ্যে কেটে গেছে, তো ওর পছন্দের খাবারগুলো সেইভাবে ঠিক বানানো হয়নি। তো জানেনই আপনারা, প্রত্যেকবারে ফৌজিবাবু বাড়ি এলে চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো বানাতে, কিন্তু এবারে নানাভাবে নানা কাজে প্রতিদিন এতটাই ব্যস্ত, তো সব রকম খাবার ওকে যে মানে বানিয়ে খাওয়ানোর মতো সময়টুকু আর হয়নি। তো ওই জন্য এই যে আজকে ভাবলাম একটু কাঁটা চচ্চড়িটা বানাই, পেঁয়াজ রসুন এসব দিয়ে কাঁটা চচ্চড়িটা হবে। তো একটু লম্বা লম্বা করে আলুর টুকরোও দিয়ে দিয়েছি ওতে, আলুটা দিলে না বেশ ভালোও লাগে খেতে। আর দেখতে দেখতে হাতে কটা মাত্র কয়েকটা দিন, ফৌজিবাবুরও আবার সময় হয়েই আসতে চলেছে যাবার টাইম। তো আর মানে শরীরটাও ভালো নেই, তো কদিন ধরেই একটু বললাম আপনাদেরকে, বলেইছি আগে যে শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, তাতে তো বসে থাকলে তো হবে না, সংসারের কাজগুলো সমস্তটাই কমপ্লিট করতে হবে। আর ফৌজিবাবু যেহেতু আছে সেহেতু বেশ জমিয়েই রেখেছে, জানেনিও আপনারা, ওরা বউ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশটা একটু অন্যরকম থাকে, সেই জন্য আর কোনো কিছু ক্লান্তিও মনে হচ্ছে না, আর অসুস্থ শরীরও ভুলেই যাচ্ছি। সারাক্ষণ এই হাসি মজা খুনসুটি করতে করতেই দিনটা পার হয়ে যাচ্ছে। আর ছেলেটারও এখনও মানে স্কুল খোলেনি, গরমের ছুটিই চলছে, তো ওই কারণে ছেলে তো জানেনই, বাবা ছেলের কম, ওরা বন্ধুই বেশি, তো সর্বক্ষণ ওদের মধ্যেও চলছে মানে দুজনের খুনসুটি পুরো। আর কি বলুন তো, ছেলের এই টাইমটায় বাবা বাড়িতে থাকলে বেশ ভালোই লাগে, কারণ এই সময় তো মানে এখানে তো আর কেউ নেই, বাড়িতে থাকলে যেমন একটা আলাদা সবাই মিলে একসাথে টাইম পার হয়ে যায়। তো আর ছেলেটা যখন স্কুল ছুটি থাকে তখন যদি ওর বাবা না থাকে, এইখানে মানে এই শিলিগুড়ির কোয়ার্টারটা ভালো লাগে না আমাদের দুজনেরই, মা ছেলে, তখন একটা মানে কীরকম যেন কাটাতে হয় দিন। আর ছেলেটাও খুব একা, মানে একা একা থাকে, ও কোনো বন্ধু বাইরে টাইরে সেরকম তো যায় না, তোর বাবা থাকলে যা হোক এই ছুটিটা বেশ হাসি মজা করেই ভালোই কেটে যায়। কি কাজ হবে গো? প্যান্টে সেই গার্ড লাগাবে, তাই তো? বেল্টের জন্য ব্যবস্থা। তুমি সেলাই করতে পারো? তোমায়
তোমাকে কে শেখালো আগে বলো? তুমি কোথা থেকে শিখলে? হ্যাঁ, তোমার শিক্ষাগুরুর নামটা অন্তত একবার নাও। আমার শিক্ষা ইয়ে বাবা, কে শিখিয়েছে তোমাকে? তুমি নিজে নিজে শিখেছো? সত্যি কথা বলবে, তুমি নিজে নিজে মেশিন দেখে দেখে মানুষ শিখে যায় না, না। কার থেকে দেখেছো? তুমি মেশিন চালানো শিখা না? তুমি হাতে ধরে শিখেছো? যতই করো নাম নাই গো। তুমি এনে ও করো, আমি পড়ে দেবো না। তুমি এই যে ছুঁচো সুতো নিজেই পড়া, আমি পড়ে দেবো না। যদি পড়া করি কি দেবে? আমার কিছু দেয়া পড়ে ফেলেছে ওই জন্য। চলো কাজ করো। দাও দাও। আমার তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়েই গেছে, আপনাদেরকে তো দেখালাম। তো ফৌজিবাবু বাইরে গিয়েছিল, নিয়ে চলে এসেছে আবার চিকেন। তো এখন এটা রেডি করি। তো আজকে আর এবেলা এই এখন করবো না, রেডি করে রেখে দিই রাত্রিবেলা। চিকেন নিয়ে এসেছে, এখন এটা ধুয়ে টুয়ে রেডি করে রাখি। এখনও সিঙ্কে বাসন জমা হয়েছে, বাসনগুলো এখনও ধোয়া হয়নি, তো এটা আগে ধুয়ে নিই। তো চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। তো একবারেই কড়াটাতেই বসিয়ে দেবো, ওই কারণে এইভাবেই এখন চিকেনটা আমি বানাই। তো এখন এই যে সমস্ত উপকরণ এতেই দিয়ে দিলাম, টমেটো, মানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টক দই, সমস্ত যাবতীয় যা কিছু মশলা সমস্ত কিছু মাখিয়ে এই কড়াটাই একবারে শুধু গ্যাস কমিয়ে বসিয়ে দেবো। তো এখন বসাবো না, এখন শুধু জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো। তো এইভাবে করলে না বেশ ভালোও লাগে খেতে, টাইমও খুব মানে কম লাগে। আর অতটা মানে আর একটু আলুও দেবো এতে। তো এইগুলো আলুগুলো এর সাথে দিয়ে দেবো। তো এতে কী হয়, তেলটাও কম লাগে, ভালোও হয় খেতে, খুব সুন্দর হয়। আমি বাড়িতেও দুবার বানিয়েছিলাম এইভাবেই, খুব ভালোও হয়েছিল। আর কি বলুন তো, এখন যা গরম পড়েছে, বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতেও ইচ্ছা করে না। তো সেরকম রেডি করে একবারে অল্প আছে বসিয়ে দেবো, বাস চিকেন রেডি হয়ে যাবে। তো এটা বেশ মানে একদম সহজ পদ্ধতিতে একদম ভালো চিকেন খাওয়া যাকে বলে, তো খুব ভালো হয় এটা। ওই জন্য এখন চিকেন বানালে এইভাবেই করি, ছেলেটাও বলে এইভাবেই বানাতে। তো এই যে এখন একটু আলুও দিয়ে দিয়েছি এর সাথে, আলুগুলো একবারে ভালো করে মাখিয়ে নেবো। আর মানে এখানে আসা থেকেই নিরামিষ চলছে, কারণ মঙ্গলবার ছিল আমার, তারপরে পূর্ণিমা ছিল। তো মানে এই কারণে টুকটাক চলছেই। ফৌজিবাবু তো বেশি নিরামিষ হলে পছন্দও করে না। আর কি বলুন তো, বেচারা তো খেতেও পায় না যখন ডিউটিতে থাকে ওখানকার খাবার। তো ওই জন্য বাড়ি এলে একটু ওর পছন্দের মতো খাবারগুলো বানাতেও ইচ্ছা করে, আর ও খেতেও পছন্দ করে। তো আজকেও বানিয়ে দিয়েছি যে টক ডাল, আমরা দিয়ে ডাল হয়েছিল, একটু ভেটকি মাছের ঝাল, আর কাঁচকলা আলু ভাজা, আর সব থেকে মেন হচ্ছে আজ কাঁটা চচ্চড়ি, আর হচ্ছে মেন আলু মানে সেদ্ধ আর করে মানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে মাখানো। এই আলুর চাটটা দেখি একদম সবার জিভে জল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।